আছে হচ্ছে 5 × 10⁴, 5 × 10⁴ জুল পার মিটার সেকেন্ড স্কয়ার। ওকে, এতটুকু। এখানে জানতে চেয়েছে স্প্রিং এ পড়ার মুহূর্তে এই বস্তুর বেগ নির্ণয় করো। স্প্রিং এ পড়ার মুহূর্তে এই বস্তুর বেগ দেখো, গ স্প্রিং এ পড়ার মুহূর্তে এ বস্তুর বেগ নির্ণয় করো। বস্তুর বেগ নির্ণয় করো। ওকে, তো আমরা কি করব, এই বস্তুর বেগ নির্ণয় করব। এই আছে কত কেজি? 2 কেজি। ঠিক আছে, তার মানে বেগ নির্ণয় করব যেহেতু বেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে v², দেখো কত, এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো, এই বস্তুর বেগ নির্ণয় করো। সুতরাং আমরা লিখতে পারি এ বস্তুর বেগ কত? আমরা জানি v² u² প্লাস 2gh, কারণ বস্তুটা উপর থেকে পড়তেছে, দ্যাটস ওয়াই এটা কি হবে? ধনাত্মক। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান কত দেখো, দেওয়া আছে কিনা। ইউ এর মান আমরা জানি স্থির অবস্থানে আছে, তার মানে কি বলো? স্থির অবস্থানে আছে। এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে। এইচ জানতে হবে, দেন আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে এটা কিন্তু 10 হবে, 10 পুরাটা 10, নট 100। তো এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে হচ্ছে সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, তার মানে কি 0.3 মিটার। পুরাটা হচ্ছে 10, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 30, পুরাটা 10 আর এখানে 30 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিছি, আমাদের আসছে হচ্ছে 0.3 মিটার। তার মানে উপর থেকে নিচে পড়ার ফলে ওইটা কি করবে, আমাদের এতটুকু কিন্তু চলে যাবে, এতটুকু কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, মানে 30 সেন্টিমিটার কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ ওইটা কিন্তু এই পর্যায়ে এসে থামছে, ফলে আমরা এইচটা যদি দেখি, যে এইচ ইকুয়াল টু হবে, দেওয়া ছিল কত, 10 মাইনাস 0.3, তার মানে আলটিমেটলি মানটা আসা হচ্ছে 9.7 মিটার। বুঝতে পারছো? পুরোটা ছিল হচ্ছে 10, এখান থেকে বিয়োগ করতে হচ্ছে 0.3, মান আসছে হচ্ছে আমাদের 9.7 মিটার। এখন আমরা বের করতে পারবো, যেহেতু বস্তুটা হচ্ছে উপর থেকে পড়ছে, এবং বস্তুটা উপর থেকে মানে কি স্থির অবস্থান থেকে পড়ছে, স্থির অবস্থান মানে হচ্ছে আমাদের 0, স্থির মানে কি 0 প্লাস 2 দিব, দেন অভিকর্ষের ত্বরণ হচ্ছে আমাদের 9.8 ইন্টু উচ্চতা কত, উচ্চতা আমরা বের করছি 9.7, দেখো কত আসে। v² এর মান আসে হচ্ছে আমাদের 190.11, 190.11। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসে, কিন্তু এটা v²। এখন আমরা v এরটা বের করব, এটাকে রুট করো, দেখো কত আসে। রুট করলে আসা হচ্ছে আমাদের 13.79 মিটার পার সেকেন্ড, 13.79 মিটার পার সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার? দেখো বুঝো, বলছে স্প্রিং এ পড়ার মুহূর্তে মানে কি এইখানে আইসা কিন্তু পড়ছে, মুহূর্তে এই বস্তুর বেগ নির্ণয় করো। বেগ আমরা জানি v² u² প্লাস 2gh। তোমরা আরেকটা বলবা যে এটার ক্ষেত্রে তো আমরা এটাও লিখতে পারি যে v = ut,
এটাও তো আমরা লিখতে পারি। এখানে তোমাদের টাইম তো দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা লিখতে পারবা না। সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা লিখতে পারবা না। তোমাদের লিখতে হবে কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ওকে, আমরা জানি যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল সেক্ষেত্রে ইউ এর মান কত, 0। 2 বসাইছি, 9.8 বসাইছি, তারপরে উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের 10 মিটার। তোমাদের এখানে এসে যেহেতু বস্তুটা পড়ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিছি এবং 0.3 কি করছি, 10 থেকে বিয়োগ করছি, পাইছি কত, 9.7 মিটার। ওটা বসাইছি, তারপর হচ্ছে আমাদের মানটা আসছে, রুট করলে একদম প্রপার মানটা পাবো। শেষ, এটা হচ্ছে আমাদের গ শেষ। এখন ঘতে বুঝছো, তোমার বেগ বলছে স্প্রিং এ পড়ার পূর্ব মুহূর্তে বস্তুর বেগ, পূর্ব মুহূর্তে। আমরা তো শুধু বেগ নির্ণয় করছি কিন্তু পূর্ব মুহূর্তে বেগ এখনো নির্ণয় করিনি, জাস্ট বেগ নির্ণয় করছি। সেক্ষেত্রে আমরা নিতে পারি, সেক্ষেত্রে এটা জাস্ট আমাদের, এটা অ্যান্সার লিখবা না, এটা অ্যান্সার লিখবা না, আমরা পূর্ব মুহূর্তেরটা বের করিনি, আমরা জাস্ট বেগ বের করছি, এটা হবে 0। পূর্ব মুহূর্তেরটা এখনো নির্ণয় করিনি, জাস্ট বেগ নির্ণয় করছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, শর্ত মতে দিয়ে লিখতে পারি, শর্ত মতে দিয়ে এটা বের করা যায়। ঠিক আছে, শর্ত মতে বের করা যায়। আমরা জানি একটা সূত্র, শর্ত মতে এখানে হবে আমাদের, আমরা জানি গতিশক্তি উপর থেকে যত নিচে পড়ছে তার মানে ওর একটা নির্দিষ্ট বেগ আছে। বেগের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, টি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, টি ইকুয়াল টু, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে নিচে যেহেতু পড়ছে সেহেতু বস্তুটা কি করছে, সংকুচিত হয়েছে। সেক্ষেত্রে আমরা নিতে পারি এটা হবে হাফ mv স্কয়ার ইকুয়াল টু হাফ কত বলো, কে এক্স স্কয়ার। এখান থেকে আমরা এটা নির্ণয় করবো, এক্সটা নির্ণয় করা যাবে। কে এক্সটাকে এখানে রাখো আর এমভিটাকে ওইখানে নিয়ে যাও। কে এক্সটাকে এখানে রাখো আর এটাকে এখানে নিয়ে আসো, হাফ এম ভি স্কয়ার। কত ঘুরানো অঙ্ক, গতে কত ঘুরানো অঙ্ক দিয়ে দিছে, দেখছো? তার মানে আমাদের এখানে জাস্ট এটা থাকবে, মুছে ফেলো, এত তাড়াতাড়ি করার দরকার নেই। এখানে জাস্ট আমাদের এক্সটা থাকবে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা কিন্তু স্কয়ার। সো এখানে যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে হাফ ইন্টু, একে কাটা যাবে নাকি দেখো তো, হাফ কে এক্স স্কয়ার হাফ এম ভি স্কয়ার, এটা কি কাটা যাবে? ফার্স্টে মান বের করি, চলো ফার্স্টে মান বের করি। তার মানে হাফ এম এর মান হচ্ছে কয় কেজি, 2 কেজি, ইন্টু ভি এর মান কত আসছে 13.70 স্কয়ার, মান কত আসে দেখো, 2 2 কাটা, তার মানে 2 2 কাটা গেলে 190.16, 190.16 এবার সেটা মুছে দিই, এবার সেটা মুছে ফেলি, এটা লাগতেছে না। তার মানে এটা আমাদের হাফ কে এক্স স্কয়ারের মান আসছে কত, 1990.16। এখানে হচ্ছে যদি আমরা এখানে এটাকে রাখি, এক্স স্কয়ারকে রাখি, তাহলে এটা যাবে নিচে 190.16 গুণ 2, এটা নিচে গেলে আমাদের হবে হচ্ছে, কে এর মান কত বেরিয়েছিল, কে এর মান আমরা পাইছিলাম, কে এর মান তো মেবি পাওয়া গেছিল, কে এর মান তো দেওয়াই আছে, এই যে কে এর মান তো দেওয়া আছে, 5 ইন্টু 10⁴ ইকুয়াল টু, দেখো এক্স এর মান কত আসে, এক্স এর মান আসে হচ্ছে, এক্স এর মান আসে হচ্ছে আমাদের এক্স স্কয়ার 7.62
10 inverse 3, 7.6 into 10 inverse 3, 7.6 into 10 into 10 inverse 3. এখন দেখো x স্কয়ার মান বাই c, এখন হচ্ছে x এর মান বের করব। x এর মান বের করতে হলে কি করতে হবে, রুট করতে হবে 10 to the power -3। এখন x এর মান আমরা আসবে, এখন x এর মান আমাদের আসবে কত আসছে, আমাদের আসছে হচ্ছে 0.087 মিটার, 0.087 মিটার। মিটার থেকে তোমরা সেন্টিমিটারে নাও, মিটার হয়েছে কিন্তু আমাদের লাগবে হচ্ছে সেন্টিমিটারে, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে